শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা দেবনাথ। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আজকে তোমাদেরকে সাথে নিয়ে। তো আজকে সকালের বাসি কাজ বা কাজকর্ম তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, তার একটাই কারণ প্রচণ্ড গরম। তো যাই হোক, কী রান্না করলাম আজকে, শুধু ভাত রান্না করেছি আর কুমড়োর ডাঁটা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছি। রান্নাবান্না করে গ্যাসটাও মুছে ফেলেছি। তো ফ্রেন্ডস, আজকে সকাল থেকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জাস্ট রান্নাটা করলাম, শুধু সেটুকুই দেখালাম আজকে কি রান্না করেছি। আর কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু মনার পরীক্ষা সকাল থেকে। আর তাছাড়া আমাদের এই ঘরটা যেহেতু মাঠের পাশে, সকাল 8টার পর থেকে আর ঘরের টিকার মতো কোনো কোনো উপায় নেই। তো সেই জন্য কোনো রকম আজকে রান্নাটা করে নিয়েছি। রান্নাবান্না করে এখন গেছি মনাকে স্কুলে, আজকে ওর পরীক্ষা। ও আবার এখানে আবার রেশন তুলতেও গেছিলাম, রেশনটা তুলে নিয়ে এসেছি। তো তুলে এসে আর মনাকে পরীক্ষা হয়ে গেছে, ওকে নিয়ে একদম বাড়ি এসেছি। তো দেখো আজকে দুদিন তো আবার জল আসছে না। আমি আর মনা গেছিলাম কলে, ওখানে একটা কল আছে, ওই কলের থেকে জল নিয়ে আসছি। আর এই ঠান্ডা আছে জলটা, এটা দিয়ে এখন মনাকে শরবত করে দেবো। বেশি করে করবো মনা? যাতে খাইয়াও অনেকগুলো থাকে, আমি বেশি করে খাবো। তাই একটু বানা যাতে ভিডিওটা করতে পারবো। এখানে তখন করে দিতে পারবো। হ্যাঁ, ওই শর্টসের জন্য তখন করা যাবে। হ্যাঁ, এমনি করে লেবু লেবু এখন এটার মধ্যে বেশি আটবে না তো, যা হয়। তো আমি এখন এখানে বিট নুন দিয়ে দেবো। বিট নুন দিয়ে না খেতে ভালো লাগে না মনে? হ্যাঁ, এমনি নুনের থেকে বিনুনি টেস্ট, বিট নুন দিয়ে টেস্টটা ভালো লাগে। আর লেবুটা দেবো না, লেবুটা দেবো না এই জন্যই কারণ লেবু আছে, কিন্তু লেবু দেবো না। তার চিনিটা দিয়ে দিই, বড় 2 চামচ চিনি দিয়েছি। কারণ যেটা দিয়ে শরবতটা বানাবো সেটা অলরেডি টক। এমনিতেই টক। ও মা গরমে কাল আসছে, একটু ট্যাঙ্কে জুস দিয়ে কি বলে আইসক্রিম টাইসক্রিম বানাবে না? এবছর আর হবে না। তাহলে আমাকে দোকান থেকে কিনতে হবে। তোর দিদুন থাকলে খুব ভালো হতো, মানাই গরমে শরবত খেতে খুব ভালোবাসে। এখন যদি কেউ আসতো তাহলে পাঠিয়ে দিতাম। গাম বলমুস এইটা হাতে দিলাম, তার ধরে দেখে দেখে হাত সরাই। দেখো খুব তাড়াতাড়ি শরবতটা বানানো হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ওরে বাবা, মানে গরমে পুরো প্রাণটা জুড়িয়ে যায় না? স্কুলে গরম থেকে গরমের সময় স্কুল থেকে আসার পর একটু ঠান্ডা খাবার হয়ে গেলে খুব ভালো লাগে। ভালো লাগে, কালকেও বানিয়ে দেবো। প্রাণটা জুড়িয়ে গেল। আমার মা থাকলে ভালো হতো, আমার মা কিন্তু গরমের দিনে শরবতটা ভালো খায়। যখন এই শরবত টরবত খাই না, তখন মার কথা বেশি মনে পড়ে। কারণ আমি যেটা খেতে ভালোবাসি, যখন আমার মা সেটা চোখের সামনে দেখে, তো আমাকে ফোন করে বলে যে আজকে এটা দেখেছিলাম, তুই খেতে খুব ভালোবাসতি। তো মা সেটা কান্না করে দেয়। তো সেরকম আমারও মা কিন্তু গরমের দিনে শরবতটা খেতে খুব ভালোবাসে, লেবু জলটা বেশিরভাগই খায়। তো মা যদি এখন থাকতো আর এরকম শরবত যদি বানিয়ে দিতাম, তাহলে কিন্তু খুব আনন্দ করে খেত। সত্যি খুব কষ্ট হচ্ছে। কেউ যদি জামার থাকতো একটা পাঠিয়ে হয়েছে। অনেক ভালো হয়েছে, অনেক 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 ভালো, একটু টেস্ট সুস্বাদু। আসুন না হয়েছে, দিদা আসলে আমি আরো বানাবো, দিদাও খাবে বেশি করে। হ্যাঁ দিদা আসলে তোমাকে দেবো না, আমাকে দিতে হবে না। দিদা আসলে তুমি আর দিদা বানিয়ে ফেলো, আমি একা বানিয়ে খেতে পারি। চলে
ল্যাংটা লুকিয়ে রাখবো, অনেক ভালো লাগে। আমি এমনি লেবু দিয়ে বানিয়ে লেবু নুন সার লুকিয়ে রাখবো। তাহলে আমার খেতে হবে না, আমি শুধু জল খাবো। হ্যাঁ তাও খেয়েও, তাও লুকিয়ে রাখবো। ঠিক আছে। তো এখন চলে আসলাম শর্ট ভিডিও বানানোর জন্য। আর এতটা গরম পড়ছে কি বলবো, আমি হয়তো ভিডিওতে বারবার গরমের কথাটা বলছি, কারণ ওই যে মাঠ দেখতে পাচ্ছ, ঘরের সাথেই মাঠ, আর বাড়ির সাথে কোনো বড় বড় গাছপালা নেই, যার কারণে প্রচণ্ড গরম আমাদের ঘরটাতে। আর সবথেকে বড় কথা হচ্ছে টিনের ঘর, সেজন্য রোদটা একটু বেশি হয়। তো যাই হোক, শর্ট ভিডিও বানাবো। দেখো আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে, কোনো রকমে স্ট্যান্ডের উপরে ট্রাইপডটা লাগিয়ে, তো ট্রাইপডের মধ্যে ফোনটা দিয়ে কোনো রকমে ভিডিওগুলো বানাই। তো চলো শর্ট ভিডিওগুলো বানিয়ে নিই, আবার আসছি তোমাদের সাথে পরে। আজকে সন্ধ্যাবেলা ভাবছিলাম একটু ফুচকা খাবো, বেশ কয়েক মাস হয়ে গেছে ফুচকা খাওয়া হয়নি। হ্যাঁ, অনেকে হয়তো প্রত্যেক দিন বা কিছুদিন পর পর খায়, কিন্তু আমরা বেশ অনেক দিন পরে খাই, কারণ কোনো কিছু আমার পেটে সহ্য হয় না, এই আর কি। তো এই যে ফুচকাটা খাচ্ছি না, ওই যে টক জলটা আমার জন্য অনেকটা ক্ষতিকর, যেটা আমার কালকে টের পাবো। কিন্তু তারপরে বেশ বললাম না, কয়েক মাস খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে বাড়িতে ফুচকা বানিয়ে খাই। আর এই যে রেডিমেড ফুচকাগুলো দোকান থেকে কিনে এনে জাস্ট ভেজে নিয়েছি। আর এখানে দেখো টক জলটা কি সুন্দর করেছি বলো, টক জলটা ঘরে ছিল। আর এই যে এখানে আলু মাখাটাও করেছি, আলু মাখার মধ্যে বাদাম, শসা, চাট মশলা সব কিছু দিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, একটু বানাতে আলসি করি না, কারণ চাট মশলাটা চিলি ফ্লেক্সটা ঘরেই বানানো আছে, যেটা ফুচকার জন্য খুব ভালো, মানে ফুচকার টেস্টটা বাড়ানোর জন্য। তো সেজন্য হটপট করে এখানে রেডিমেড ফুচকাটা ভেজে নিলাম, আর আলুটা সেদ্ধ করে সব কিছু মশলা দিয়ে মেখে নিলাম, আর টক জলটাও করে নিলাম। তো বিশ্বাস করো, খুব টেস্ট, খেতে খুব ভালো। আমরা তো বেশিরভাগ মানে যখনই খাই, মাস 2 মাস 3 মাস পরে যখনই ফুচকা খাই, বাড়িতে এভাবেই বানিয়ে খাই। মন ভরেও খাওয়া যায়, আবার ভালোভাবে খাওয়া যায়, নিজের মনের মতো হয় খেতে। তো যাই হোক, ফুচকা খাচ্ছি। আর বিশ্বাস করো, ফুচকাটা বিশাল 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 ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। কালকে সকাল হলে বুঝতে পারবো এই ঝালের মহিমাটা। তো চলো, এই যে দেখতে পাচ্ছ, আমি আর মনা ভেবেছিলাম যে আমি আর মনা চ্যালেঞ্জ করব ফুচকা দিয়ে, কিন্তু না, ওর সাথে মানে মনার সাথে চ্যালেঞ্জ করে তোমরা মানে কেমন কি ভাববে না ভাববে সেটা হয় না। যদি মনার বাবা থাকতো তাহলে হ্যাঁ, ওর বাবা যখন বাড়ি আসবে তখন ওর সাথে চ্যালেঞ্জ ভিডিও করব, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে বলো। কারণ মনা কখনোই জিততে পারবে না, ও খাওয়াতে এতটাই স্লো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, অনেক ঝাল লাগছে, ভালো লাগছে, আবার ঝালটাও লাগছে। তো তোমরা যদি আমাদের কাছ থেকে চ্যালেঞ্জ ভিডিও চাও, প্লিজ কমেন্টে জানিও, অবশ্যই সেটা করব। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও, ভালো লাগলে আমাদের পাশে থেকো, শুধু এটুকুই বলবো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তারপর টাটা করে দাও বাবা।